বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখানেই আছেন, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রসঙ্গ হলো যে নামাজের মধ্যে, প্রচলিত নামাজের মধ্যে আমরা যেভাবে শিরক করছি, বিদআত করছি। এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হাওয়া প্রতিপন্ন করার জন্য না, আল্লাহর বিধান মানুষের কাছে প্রচার করা। আল্লাহ হুকুম দিয়েছেন যে আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দাও। আমার কারো প্রতি কোনো জোর আপত্তি নেই, কারো প্রতি কোনো ঘৃণা নেই বা অবহেলা নেই। কে কি পালন করছেন সেটা আপনাদের বিষয়। আল্লাহ বলছেন লাকুম দিনাকুম ওলিয়াদ দিন, যার যার দিন। কারণ আল্লাহ জাহান্নাম এবং জান্নাত তৈরি করেছেন। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। সুতরাং মানুষে এটা নিয়ে সমালোচনা করা বা মানুষ এটা নিয়ে বলা উচিত নয়। নবী রাসূলরাই সকলকে নবী রাসূলদের অর্থাৎ আল্লাহর আওতায় আনতে পারেনি, বিধানে আনতে পারেনি। সুতরাং আমরা তো সাধারণ মানুষ, আমরা শুধু প্রচার করে যাচ্ছি। যেমন সালাতে আমরা যে ধরনের ভুলগুলি করছি, যেই শিরক করছি, যে বিদআত করছি, এবং প্রচলিত নামাজে আমাদের মোল্লারা যা করছেন, সে বিষয়টা নিয়ে আলোচনা করছে। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন কোরআন থেকে পাঠ করতে হবে সালাতের পূর্বে, অর্থাৎ আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াবেন, এর পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। এর বিস্তারিত ভিডিও আমি দিয়েছি কোরআনে সালাতের বিধান। ভিডিওটা দেখে নেবেন। কেউ যদি ভিডিও না দেখে থাকেন, দেখার ইচ্ছা থাকে, আমাকে বলবেন, আমি কমেন্টস দেব। সুতরাং নামাজের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে যে কোনো আয়াত। তবে আল্লাহ বলছেন টেকফুল হও, অর্থাৎ তুমি জ্ঞানী হও। কোরআন কোন আয়াত তোমার জন্য মোনাজাত, সেটাকেই পাঠ করো। তাহলে কোরআন থেকে আপনি পাঠ করবেন নামাজের পূর্বে, তারপরে আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াবেন। দেখেন, প্রচলিত সমাজে যেটা ভুল করছেন, মানে উচ্চারণ করে নিয়ত করছে। এক এক নামাজের এক এক নিয়ত। অনেক মানুষ নামাজ পড়ছে না কারণ নিয়ত মুখস্থ করতে পারছে না, যে আমরা নিয়ত জানি না, নামাজ পড়ব না। অথচ নিয়ত হলো অন্তরের বিষয়। আপনার নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়বেন, এই যে অন্তরের একটা স্পন্দন, এটাই হলো নিয়ত। কিন্তু আমাদের দেশের প্রচলিত মোল্লারা বলছেন উচ্চারণ সহকারে নিয়ত মুখস্থ করতে হবে, নিয়ত পড়তে হবে, এবং ইমামের হলো আরেক নিয়ত। এ ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং এটা বিদআত। আর বিদআত রত অবস্থায় মৃত্যু হলে অপবিত্র মৃত্যু হবে, এবং অপবিত্র মৃত্যু হলে জাহান্নাম। কোরআন থেকে পাঠ করতে হবে। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন। আমি কিন্তু রেফারেন্স দিয়েছি এবং ভিডিওর কথা বলেছি। যদি কারো ভিডিওর প্রয়োজনে আমি রেফারেন্স দেব, বিস্তারিত আলোচনা করছি যে আল্লাহ বলছেন কোরআন থেকে পাঠ করতে হবে, অর্থাৎ নামাজের ভিতরে কোরআন ছাড়া অন্য কিছু পাঠ করা যাবে না। তা আমরা প্রথমেই কি করছি? সূরা ফাতিহা পড়ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমে লাগাচ্ছি, পিছনে আমিন লাগাচ্ছি, যেটা কোরআনে বা সূরার মধ্যে নেই। আমাদের দেশে অনেকেই জানে না, ভাবছেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে হয় এটা কোরআনের আয়াত। না ভাই, এটা কোরআনের আয়াত নয়। আমিনও কোরআনে সূরা ফাতিহার পিছনে নেই। সুতরাং এগুলি যারা করছে তারা বিদআত করছে। তারপর সানা পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এটা মানুষের বানানো। আল্লাহ কিন্তু বলছেন যে কোরআন থেকে পাঠ করো। তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, এগুলি সমস্ত কিছুই মানুষের বানানো।
আমাদের দেশের অনেক মানুষই জানে না যে কোনটা কোরআনের আয়াত আর কোনটা বানানো আয়াত। আল্লাহ যেখানে বলছেন যে কোরআন থেকে পাঠ করতে হবে, সুতরাং মানুষের বানানো কোনো আয়াত পাঠ করলে আপনার নামাজ হবে না এবং শিরক করছেন, বিদআত করছেন। আল্লাহর বিধানকে বাড়ানো এবং কমানোই বিদআত, শিরক। কারণ আল্লাহর বিধান হলো সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, এটা বাড়ানো কমানো যাবে না। নবীকে বলছেন যে তুমি কোরআন থেকে পাঠ করো, এবং জেনে রাখো কোরআনের এক অক্ষরও পরিবর্তন করতে পারবে না কেউ, নবী রাসূলরাও পারবে না। সুতরাং আমি আর আপনি যদি নামাজরত অবস্থায় মানুষের বানানো আয়াত পাঠ করি, তাহলে নামাজ হবে না এবং এটাকে শিরক বলা হবে এবং বিদআত বলা হবে। আর বিদআত যারা করে নামাজ পড়ে তাদের তো হবেই না এবং তারা জাহান্নামে যাবে যদি তওবা না করে মৃত্যুবরণ হয়। সুতরাং আমাদের কোরআন থেকে পাঠ করতে হবে। আরেকটা কথা না বললে নয়, ডানে বামে সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। এই যে ডানে বামে সালাম ফিরাচ্ছেন, এটা কাকে দিচ্ছেন আপনি সালাম? নবী কি আমাদের মাঝে উপস্থিত হয়? বা পাশের জনকে সালাম দিচ্ছেন? না আল্লাহ নির্দেশনা দিয়েছে যে তোমার ফেরেশতাকে তুমি সালাম দাও? না আল্লাহকে দিচ্ছেন? কেউ কেউ আল্লাহকে, আল্লাহর কথা বলছেন, আল্লাহর নামাজ পড়ে আল্লাহকে সালাম দিচ্ছেন। আল্লাহকে সালাম দেওয়া মানে আপনি কাফের হয়ে গেলেন। কারণ আল্লাহকে শান্তি দেওয়ার আর আল্লাহর উপরে কেউ নেই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ কোরআনে বলছেন সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলদেরকে সালাম দাও। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবীকে পার্থক্য করা যাবে না। তো সালামের মধ্যে আপনারা বলছেন, ওয়াজ করে বলছেন ইব্রাহিম, মুসা, যত নবী কোরআনে আছে, লিপিবদ্ধ আছে, তাই না? সকলকেই মানতে হবে। তাহলে আপনি সালাত পড়ছেন শুধু মুহাম্মদকে সালাম দিয়ে, তাহলে তো হবে না। আল্লাহ বলছেন সমস্ত নবী রাসূলদেরকে সালাম দাও। তাহলে আমরা শিরক করছি, যেটা কোরআনে নেই, বিধানে নেই, সেটা যদি আমরা বাড়াই এবং কমাই তাহলে সেটা শিরক হবে, বিদআত হবে। প্রচলিত সমাজে আমরা তাই করছি। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে আমি হেয়াপন্ন করছি না। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত দান করে তাহলে হেদায়েত পাবেন, এই ভিডিওতে আপনারা হেদায়েত পাবেন। তবে একটু মনোযোগী হতে হবে। আপনি কোন দিকে হাঁটবেন, খারাপের দিকে না ভালোর দিকে, আল্লাহ জানে। আপনি খারাপের দিকে গেলে আল্লাহ আপনাকে খারাপ করবেন, ভালোর দিকে গেলে আল্লাহ আপনাকে ভালো করবেন। সুতরাং তবার একটা সুযোগ আছে, তবা করে নিতে পারবেন। ফিরে আসতে হবে কোরআনের পথে, ফিরে আসতে হবে আল্লাহ যেভাবে সালাত কায়েম করতে বলছেন সেভাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিন্ন ওয়াক্তে মানুষ ভিন্ন রাকাতে নামাজ পড়ছেন। ফজরে পড়ছেন 2 রাকাত, জোহরে পড়ছেন 4 রাকাত, আসর নামাজে পড়ছেন 4 রাকাত, মাগরিবিতে গিয়ে পড়ছেন 3 রাকাত এবং এশার নামাজে পড়ছেন 4 রাকাত। এই যে ভিন্ন মত, এই মতটা কে দিয়েছে? আল্লাহ কোরআনে কোন আয়াতে এই ভিন্নতা প্রকাশ করেছেন যে তোমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ো, জোহরের নামাজ 4 রাকাত পড়ো? আবার আরেকটা নিয়ত করছে, আল্লাহ বলছেন যে তোমরা কোরআন থেকে পাঠ করা জোরেও না আস্তেও না, মিডিয়াম সুরে পাঠ করতে হবে। এখন আমাদের প্রচলিত নামাজে মোল্লারা জুহুর এবং আসরের নামাজে জোরেও পড়ছেন না, আস্তেও পড়ছেন না, মনে মনে পাঠ করছেন। এই নির্দেশনাটা কে দিল? তার মানে শিরক হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ এখানে বলছেন যে প্রতি ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়তে হবে। আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আপনার কর্ম যদি ঠিক না থাকে, 100 রাকাত নামাজ পড়লে কি কোনো উপকারে আসবে? আর সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। সালাত শব্দের অর্থ হলো মুনাজাত, সালাত শব্দের অর্থ হলো জিকির। সুতরাং এই সালাত যেটা আমরা ফিজিক্যাল মানে অঙ্গভঙ্গির মাধ্যমে যেটা পড়ছি, এটাও সালাত, মুনাজাত। আল্লাহর কাছে মুনাজাত করলেন, হাত পা আল্লাহর কাছে সাক্ষী দিবে, এটাকে প্রয়োগ করলেন, ব্যবহার করলেন।
আমি ভিডিওতে বিস্তারিত দিয়েছি যে কোরআন ভিত্তিক সালাতের বিধান। যদি কারো রেফারেন্স লাগে বলবেন, আমি রেফারেন্স দেব। সুতরাং প্রতি ওয়াক্ত সালাত হলো 2 রাকাত। আল্লাহ যেভাবে শিখাইয়েছেন সেভাবে সালাত পড়তে হবে, না হলে বেদাত হবে, শিরক হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সমাজে প্রচলিত মোল্লারা শিখাচ্ছেন যে নামাজের মধ্যে সুন্নত আছে, ফরজ আছে। সুন্নতটা শিখাচ্ছেন যে এটা নবীর, অর্থাৎ তারা এমনি শিখাচ্ছেন যে নবী বিধান দিয়ে গেছেন, আল্লাহটা ফরজ, নবীরটা সুন্নত। বিদাত করবেন, শিরক করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুন্নতুল্লাহ আল্লাহর নবী একটি কথাও বলেনি তার জীবদ্দশায় যতদিন কোরআন প্রচার করে গেছেন। একমাত্র আল্লাহ যা বলছেন, আল্লাহ যা বিধান দিয়েছেন সেটাই উনি প্রচার করেছেন। আজকে সমাজে নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। আমরা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারিনি, অনেকেই বুঝতে পারেনি। অনেকে বিশ্বাস করছে যে আল্লাহর নামাজ পড়ছেন, নবীর নামাজ পড়বেন না। একদল আছে, তারা হান্ডি পাতিল নিয়ে অন্য জায়গায় যাবে, সেখানে গিয়ে ইবাদত করবে, তাদের নিজস্ব কিতাব পড়বে। এটা না করলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। অথচ আল্লাহ বলছেন যে কোরআনের মানদণ্ড জয়ী হতে হবে। আমি যা বিধান দিয়েছি এটা তোমাদের কল্যাণ, এটা তোমাদের রহমত, এটা তোমাদের শান্তি। কথাটাকে উড়িয়ে দিচ্ছেন আল্লাহর এই কথা, বিশ্বাস করছেন মানুষের বানানো কিতাবের ওপর। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, এইসব কিতাবের ওপর কুরআন আল্লাহ নাজিল করেছেন, এটাই বিশ্বাস করতে বলছেন। মানব রচিত হাদিসকে বিশ্বাস করছে মানুষ, এবং ওই অনুসারে জীবন প্রতিষ্ঠা করছেন, ধর্মকে পরিচালিত করছেন। তার মানে পথভ্রষ্ট হচ্ছেন। সুতরাং নবীর কোনো সুন্নত নেই। নবীকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন উনি বাহক, আমার রাসূল। আমি যা বলবো সেটার বাহক। আমি মানব হিসাবে মানুষ থেকেই তোমাদের জন্য নবী রাসূল প্রেরণ করেছি, যাতে করে তারা শিক্ষা দিতে পারে। আজকের সমাজে বলবে যে নবী শিক্ষক, মেনে নিলাম নবী শিক্ষক, কিন্তু নবী কোত্থেকে শিক্ষা লাভ করেছেন? নবী শিক্ষা লাভ করছে কোরআন থেকে, আল্লাহ থেকে এবং আল্লাহর ফেরেশতা থেকে। তো এটা কি? কোরআন। আর এই কোরআনের শিক্ষাটাই আমাদের কাছে দিয়ে গেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের শিক্ষা আমাদের কাছে দিয়ে যায় না। নবীর জীবদ্দশায় এগুলির কোনো হদিস ছিল না। নবী কোনো কিতাব লিখে যায়নি। কিতাবুন নবী নামে কোনো কিতাব নবী লিখে যায়নি। আবু বকর লেখে নেই, উমর লেখে নেই, উসমান লেখে নেই, আলীও লেখে নেই, নবীর স্ত্রীরাও লেখে। রেফারেন্স দিচ্ছে আজকে আবু হুরায়রা, আবু সাইদ খুদরি, আরো অনেকের রেফারেন্স দিচ্ছে। এই আবু সাইদ খুদরি, আবু হুরায়রা কিরকম সাহাবী ছিলেন, তাদের কথা যে আমাদের মানতে হবে আল্লাহ তো বলেন। তাদের কথা যে সত্য সেটা তো আমরা প্রমাণ করতে পারবো না, যেখানে কোরআন আমাদের সামনে। আল্লাহ বলছেন যে এই কোরআন তোমার রবের কাছ থেকে এসেছে, এটার কোনো সন্দেহ নাই, তোমরা সেটাকে অনুসরণ করো। ফেলে দিলাম আল্লাহর এই কথাকে। তাহলে আল্লাহর এই কথা অপমান করে, অগ্রাহ্য করে সালাত কায়েম করলে কি সালাত হবে? শিরক হবে না? বিদআত হবে না? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন বুঝতে পারবেন। হাজারো সুন্নত তৈরি করছেন, যেখানে সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, তাহলে সুন্নত তৈরি করেন কিভাবে? আজকের সমাজে বলছে 3টা খেজুর খাওয়া সুন্নত। ডান দিকে ঘুমানো সুন্নত। মানে সুন্নতুল্লাহ যে একটা শব্দ আল্লাহ বলছেন যে এটা আল্লাহ,
মানে আল্লাহ এই ধরনের হুকুম দেয় নাই, কিন্তু মানুষ এই হুকুম তৈরি করছেন, নিজেই আল্লাহ হয়ে যাচ্ছে। তার মানে যে মানুষ হুকুম দেয় সে তো আল্লাহ, নিজেকে আল্লাহ দাবি করেছেন সেই নমরুদ ফেরাউনরা। আজকের সমাজে কি নমরুদ ফেরাউন নেই? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর হুকুমের বিকৃতি যারা করে তারাই নমরুদ এবং ফেরাউন। আল্লাহর বিধান, আল্লাহর এই হুকুম যারা সঠিকভাবে পালন না করে তারাই নমরুদ, তারাই কাফের। সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত। সুতরাং আজকের সমাজে দাড়ি, টুপি এবং পাগড়ি দিয়ে ইসলামকে পার্থক্য করেছেন, একটা বেশভূষা দিয়েছেন। দেওয়াটা কোনো কথা নয়, প্রয়োজন নেই। কারণ ইসলাম ধর্ম এবং বিশ্বাস হলো অন্তরের বিষয়, এটা পোশাক এবং পরিচ্ছদে নয়। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র কোরআনকে। আজকের সমাজে যারা কোরআন মানে, আহলে হাদিস যারা আছে, তারা যারা কোরআন মানে তাদেরকে আহলে কোরআন উপাধি দান করেছেন। যারা কোরআন মানে তারা কোনো উপাধির মধ্যে নেই, তারা কোরআনের অনুসরণকারী, তারা আল্লাহর অনুসরণকারী, আল্লাহর বিধানকে একমাত্র মানার মানুষ, একমাত্র ইমানদার। বাংলারা আপনারা যারা শুনছেন, সুতরাং নামাজের মধ্যে যদি আমরা এতগুলি ভুল করি, এতগুলি শিরিক করে যদি নামাজ পড়ি, তাহলে আমি আর আপনি চিন্তা করছি যে আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে, তাই কি হবে? হবে না। জুহুর আসরের মধ্যে কেরাতি করছেন না। আল্লাহ বলছেন আস্তেও নাই জোরেও নয়, মিডিয়াম পন্থা অবলম্বন করে তারা চুপ থাকছেন জুহুর এবং আসরের নামাজে। সুতরাং যারা শুনছেন ভাই বোনেরা, আমরা জানি আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারবেন আশা করি। আমি শুধু পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি যে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করুন। যারা একটু বৃত্তের বাইরে চিন্তা করতে চাচ্ছেন, কোরআন নিয়ে গবেষণা করতে চাচ্ছেন, কোরআনকে বুঝতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। আর যারা এখনো বুঝতে পারেননি, বারবার ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন প্রমাণসহ। আর যাদের কোরআন ভিত্তিক সালাতের বিধান এই ভিডিওর প্রয়োজন, আমি তাদেরকে লিঙ্ক দিব, আমাকে জানাবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমরা নামাজ পড়ছি আল্লাহর মতো করে। আপনারা যেই নামাজ পড়ছেন, প্রচলিত যে নামাজ, এটা হলো আবু হানিফার। আল্লাহ সূরা মুমিনুন ৩৪ নম্বর আয়াতে বলছেন কোনো মানুষের আনুগত্য করা যাবে না। তাহলে আবু হানিফাকে যদি অনুসরণ করেন, আবু হানিফার মধ্যে যদি নামাজ পড়েন, সেটা আল্লাহর মতো নামাজ হলো না। আবু জাহেল যেমন আবু জাহেল হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ঠিক কি কারণে? কারণ আবু জাহেল আল্লাহকে মানতেন আল্লাহ যেভাবে শিখাচ্ছেন ওইভাবে নয়, তার নিজস্ব গতিতে। সুতরাং আমরাও যদি আল্লাহর বিধানের আল্লাহর মতো করে না মানি, তাহলে আমরা পথভ্রষ্ট হব। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে সবকিছু আল্লাহর মতো করে করতে হবে। কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, সব কিছুই কোরআনে আছে। যদি মনে করেন যে কোরআনে নেই, হাদিসে যেতে হবে, পথভ্রষ্ট হবেন। যেখানে আল্লাহ বলছেন আমার চেয়ে কে জ্ঞানী যে হাদিস লিখবে, আর ওই হাদিস তোমরা মানবা, যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন। আর আল্লাহ যাদেরকে সুম্মুম বুকমন করেছেন তারা বুঝতে পারবে না, তারা অন্ধ হয়ে গেছে, তারা বোবা হয়ে গেছে, তারা শুনবেও না, দেখবেও না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কোরআন নিয়ে কোনো ডিবেট নেই, কোরআন নিয়ে কোনো বিতর্ক নেই। কে মানলো কে মানলো না, জোর করে তাকে মানাতে হবে এই ধরনের কোনো নির্দেশনা আল্লাহ দেয়নি।
আপনার পাশের জন যদি জাহান্নামে যায়, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার পাশের জন কেন জাহান্নামে গেল। সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার। সুতরাং যারা কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করে নেই তাদের প্রতি আমাদের কোনো ঝগড়া নেই, কোরআন নিয়ে কোনো ডিবেট নেই, নিষেধ করেছেন আল্লাহ। কারণ আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে। যদি ডিবেট করে সেটাকে বিশ্বাস করাতে হয়, তাহলে আল্লাহ যে বলছেন যে এই কোরআন তোমার রবের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নাই। এই যে আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই, ডিবেট করা মানে সন্দেহ হয়েছে, যার জন্য ডিবেট করতে হবে। আল্লাহ বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটাই ইসলাম। আল্লাহ যা বলেছেন সেটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন এই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। সুতরাং এই ধর্ম নিয়েও আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। কে মানলো কে মানলো না কোনো জোর নেই। জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন জিন এবং মানুষের জন্য, এবং আল্লাহ তাও বলেছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর আমি অনুরোধ করব আপনারা কমেন্টস দিবেন, কমেন্ট জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, এবং কোরআনের রেফারেন্স দিয়ে বলবেন যে এটা ভুল হয়েছে। আমি আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।